বাংলাদেশের অর্থনীতি এখন যে অবস্থায় আছে, আগামী 5 বছরে সেখান থেকে পুরো চিত্রটাই বদলে দিতে চায় সরকার। মূল্যস্ফীতি কমবে, ব্যাংক খাতের সংকট কাটবে, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। আর 2031 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি পৌঁছাবে নতুন উচ্চতায়। সরকারের লক্ষ্য, মাথাপিছু আয় $4,591, জিডিপি প্রবৃদ্ধি 8.5% এবং মূল্যস্ফীতি 5% নামিয়ে আনা। কিন্তু কিভাবে? পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডির প্রকাশিত নতুন প্রতিবেদনে সেই রূপরেখাই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের নাম ট্রান্সফর্মিং ইকোনমি ফ্রম ফ্রেজাইলিটি টু প্রসপারিটি, অর্থাৎ দুর্বলতা থেকে সমৃদ্ধির পথে অর্থনীতিকে নিয়ে যাওয়ার 5 বছরের পরিকল্পনা। পরিকল্পনার প্রথম ধাপে রয়েছে অর্থনীতিতে স্থিতিশীলতা। প্রথম বছরেই সরকারের মূল লক্ষ্য অর্থনীতিকে স্থিতিশীল করা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং ব্যাংক খাতের ঝুঁকি কমানো হবে অগ্রাধিকার। অর্থাৎ শুরুতেই বড় প্রবৃদ্ধির চেয়ে অর্থনীতির ভিত্তি শক্ত করার দিকে নজর দেওয়া হবে। এরপর ধীরে ধীরে বাড়ানো হবে রাজস্ব আদায়, সরকারি ব্যয়ে দক্ষতা এবং ঋণ ব্যবস্থাপনার সক্ষমতা। দ্বিতীয় ধাপে রয়েছে ব্যাংক খাতে বড় সংস্কার। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণ ও দুর্বল সুশাসনের কারণে ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোকে চিহ্নিত করে প্রথম বছরেই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন শক্তিশালী করার কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যাংক খাতকে শুধু সংকট থেকে বের করাই নয়, ভবিষ্যতে বিনিয়োগের শক্ত ভিত্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তৃতীয় ধাপ, করের আওতা বাড়ানো। এরপর বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে রাজস্ব ব্যবস্থায়। রাজস্ব নীতি ও রাজস্ব আদায় বিভাগ আলাদা করার পাশাপাশি একক ভ্যাট হার চালুর পরিকল্পনা রয়েছে। কমবে কর ছাড়, করের আওতায় আসবে আনুষ্ঠানিক খাত এবং বাড়ানো হবে ডিজিটাল কর ব্যবস্থা। লক্ষ্য একটাই, 2030 থেকে 31 অর্থ বছরে কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা। এর অর্থ আগামী 5 বছরে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। চতুর্থ ধাপে আসবে রেল ও যোগাযোগে বড় বিনিয়োগ। অর্থনীতির গতি বাড়াতে অবকাঠামোতেও বড় পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, লাকসাম, ফেনী কর্ড লাইন, ঢাকা চট্টগ্রাম রেলপথে বিদ্যুতায়ন এবং ঢাকা পঞ্চগড় ও ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রেলপথ ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। আরও বড় পরিকল্পনা, ঢাকা থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত রেল সংযোগ। একই সঙ্গে বড় শহরগুলোতে মেট্রো রেল, এলিভেটেড রেল, কমিউটার রেল ও মনোরেলের সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ যোগাযোগ অবকাঠামোকে শুধু যাতায়াত নয়, ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগের ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে চায় সরকার। শুধু প্রবৃদ্ধি নয়, কর্মসংস্থান তৈরিও রয়েছে পরিকল্পনার কেন্দ্রে। বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 2030 সাল পর্যন্ত প্রতি বছর 560 জন তরুণকে স্টার্ট আপ ফান্ড থেকে অর্থায়ন এবং 1200 নারী উদ্যোক্তাকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির উপরও জোর দেওয়া হচ্ছে। তবে এত বড় লক্ষ্য নির্ধারণ করলেই কি তা অর্জন সম্ভব? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, বাস্তবায়ন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পরিকল্পনায় উন্নয়নের স্পৃহা থাকলেও কর্মসংস্থান, কর, ব্যাংক ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আরও বাস্তবায়নযোগ্য এবং সময় সীমাবদ্ধ কর্মকৌশল প্রয়োজন। কারণ বাংলাদেশের সামনে রয়েছে আরও কিছু বড় চ্যালেঞ্জ। তৈরি পোশাক নির্ভর রপ্তানি, বিনিয়োগের মন্দা এবং বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকলে 8.5% প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হতে পারে। তাহলে 5 বছর পর বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়াবে? মাথাপিছু আয় $4,591, প্রবৃদ্ধি 8.5% আর মূল্যস্ফীতি মাত্র 5%। সরকারের লক্ষ্য এমনই। কিন্তু এই লক্ষ্য কাগজে থাকবে নাকি বাস্তবে বদলে দেবে বাংলাদেশের অর্থনীতি? সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।